কাছে এটা মনে হয়েছে আমার দীর্ঘ 54 বছর রাজনৈতিক জীবনে মানুষের ভিতরে এই ধরনের সাড়া আমি আর কখনো দেখি নাই। সম্ভবত এটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে। অনেকে বলেছেন, আমি বলি তাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আগামীকাল না, আজকের থেকে নানামুখী ঘটনা আছে দেশে বিদেশে যারা বিএনপিকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছিল। আমাদের নেতাও কিন্তু কয়দিন আগে বলেছে ষড়যন্ত্র অব্যাহত। সেই জন্যে যেখানে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন, সতর্ক দৃষ্টিভঙ্গিটা আপনাদের রাখতে হবে, কোথায় কি হচ্ছে, আমাদের কি করা উচিত। প্রবাস জীবন আমি আপনাদের সঙ্গে কিছু কিছু সময় যখন বিদেশে গেছি বিভিন্ন কারণে মিটিংয়ে, তখন আমি আপনাদের সঙ্গে থেকেছি, মিটিং করেছি, অনেক কথা জেনেছি। সেই সময় কি পরিশ্রম করে তারা, যদি একজন মানে বিদেশে না যায়, তার সঙ্গে না থাকে, তাহলে এখানে বসে সেটা ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। তার পরিবারের জন্যে, তার সন্তানদের জন্যে এবং দেশবাসীর জন্যে যে রেমিটেন্স হিসেবে যে টাকাটা দেশে আসে, সেটার সঙ্গে ঘাম ঝরানো বললে ভুল হবে, রক্ত ঝরানোর বিষয় আছে। এত নির্দয়, নির্মম, কষ্টকর, যারা প্রবাসী জীবনে ওই জীবন দেখেনি, তাদের বোঝানো খুব কঠিন, এত সহজ না। সেই জন্য আপনাদের কাছে আমার প্রথমে যেটা বললাম, সুন্দর করে মিটিং করলেন, মধ্যে বিনিময় করলেন। আপনারা যারা মনে করেন এই কাজগুলো হওয়ার দরকার, প্রবাস জীবনে যারা ছিল তাদের জন্য, তার পরিবারের জন্য, সেগুলো যদি আপনারা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে লিখে দিতে পারেন, তাহলে সরকারের সেটি পালন করা সহজ হবে। এই সরকার আপনাদের সরকার, কারণ এই সরকার আপনারা দীর্ঘ 18 বছর লড়াই করে আপনারা অর্জন করতে যাচ্ছেন। যে নির্বাচনটা হবে, দেশের মানুষ না, দুনিয়াও জানে বিএনপি এবং ধানের শীষই জয়লাভ করবে, কোনো বিকল্প নাই। হ্যাঁ, নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসঙ্গতি থাকতে পারে, সেগুলো একটা ছোট মাপে, সেটাও বলবো না, কিন্তু মনে রাখতে হবে নিজের প্রত্যাশা পূরণ হয় নাই বলে রাগ করে যেমন উঠানে ভাত ছিটিয়ে খাওয়া যায় না, ঠিক তেমনি সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। চারিদিকে যে ঘটনা দেখছেন, কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটা সহ্য করতে পারছে না? বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়াইছে। কেন তাড়াইছে? তিনি বাংলাদেশের 60 লক্ষ মামলা দিয়েছে, আসামি বানিয়েছে। 60 লক্ষ, পৃথিবীর আর কোনো জায়গায় এত মামলা হয়নি। যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রী সাহেব দাবি করে, সেই মহিলাটি এমন কোনো ব্যাংক নেই যেখান থেকে টাকা সরাই দেয়, এবং সেই টাকা দেশের মধ্যে না, বিদেশে পাচার করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষের, এখানে যারা বসে আছেন সবাই কম বেশি 2-1 করে জেলে ঘুরে আসছেন, এবং আপনারা প্রবাসী ছিলেন বলে যে আপনারা মামলা থেকে বাদ ছিলেন এমনও না, আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে। সেই জন্য এই মহিলাটা নিজের কৃত কর্মের জন্যে ধাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে এরকম দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে এরকম প্রধানমন্ত্রী এর আগে ছিল। সেই জন্য তার জন্য যারা মমতা দেখান, তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে, আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নেই। পরিণতি, যার যেটা পরিণতি, সেটি তার কর্মের মধ্যে নির্ধারণ হয়ে যায়। তারও হয়ে গেছে, একটা ফাঁসি হয়েছে। আরো যেসব ছোট ছোট ছেলেরা ইউনিভার্সিটি, স্কুলে, কলেজে, তাদেরকে কিভাবে নির্বিচারে বছর 1.5 আগে হত্যা করেছে, এত সহজে ভুলে যাবে? এত সহজে তো ভোলার মতন না। সেই জন্য বন্ধুরা,
আমি আজকে আপনাদের বেশি বিরক্ত করবো না, শুধু এতটুকু বলে, সামনে নির্বাচন, এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমার নেতা কিন্তু বলেছে এত সহজ না, যে নৌকা নাই ধানি শীষের নেমনি জিতে যাবে, এত সহজ মনে করেন না। নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্টকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে, আগামী দিন আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে, এই ছাড়া আর আপনাদের মধ্য দিয়ে আমি দেশবাসীকে ঐক্যবদ্ধতা যেমন অনুরোধ করবো, ঠিক তেমনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখনো পর্যন্ত রোগশয্যায় আছেন, তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ জীবন মৃত্যুর